হ্যালো এভরিওয়ান, আমি দোয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বছরের প্রথম দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আজকের দিনটা আমি কেমনভাবে কাটাবো সেটাও তোমাদের সাথে শো করব। আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই যেন এই বছরটা খুব ভালো করে কাটাও, এই বছরটা যেন তোমাদের যেন খুব সাকসেসফুল হয়। বাজছে মোটামুটি 7টা, সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে একটা আমার ভিডিও শ্যুট করার আছে। ভিডিওটা শ্যুট করবো, সেটা হচ্ছে একটা নববর্ষ স্পেশাল ডিআইওয়াই। তাই সকাল সকাল উঠে করে গেছি শ্যুটটা করতে, কারণ আমি ভুলাক্কার মানুষ, তাই ভুলেই গেছি। যাক, তো আজকে আমি শ্যুটটা সকাল সকাল উঠে করব। তার পেছনে কারণ আমাকে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে পোস্ট করতে হবে ভিডিওটা, মানে শর্ট ভিডিওটা আর কি। তো তার জন্য আগে সকাল সকাল উঠে পড়েছি। ফার্স্টে বানাবো, তারপরে এডিট করব, তারপরে তো পোস্ট করতে হবে। তো চলো ফটাফট আমি তোমাদেরকে দেখাই যে আমি কোথায় কিভাবে শ্যুট করি। ওকে, এখন সবে 7:15 বাজে। শুধু আমি আর বাবা সকাল সকাল উঠেছি। মায়ের শরীরটা খারাপ, তাই মা এখন একটু দেরিতে উঠছে, আর তার জন্য আমি এই ক্লিপগুলোর করার সময় কথা বলিনি। সকাল সকাল যেহেতু ওঠা হয় না, দেখো কি সুন্দর লাগছে বাইরের পরিবেশ, আর খুব ভালো হাওয়াও দিচ্ছে। আমি নর্মালি শ্যুট নিচে করি, তাই শতরঞ্জি নিয়ে চলে এসেছি। আগে জানলাগুলো খুলি চলো। এটা আমাদের টগর ফুলের গাছ। সকালে উঠেছি, তাই এখন ফুলগুলো কেউ তোলেনি, ভীষণ সুন্দর লাগছে। আমার কিন্তু অর্ধেকটা কাজ হয়েছে, তোমাদেরকে শো করবো একটু পর। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই। এখন বাজছে মোটামুটি 7:45। তো আমার কাজটা এখনও মানে হাফের হাফ হয়েছে। তো আমি খুব টেনশনে আছি, আদৌ আমি 10টার মধ্যে এটা কমপ্লিট করতে পারবো কি না। কারণ 10টার মধ্যে কমপ্লিট না করতে পারলে আমাকে এডিটিং করার আছে, ভয়েস ওভার করার আছে, অনেক অনেক কিছু করার আছে। সো আমি আদৌ জানি না যে এই ভিডিওটা আজকে পোস্ট হবে কি না। হাই, দেখো এবার স্টার্ট করবো। হ্যাঁ, কতটা কি তোমরা দেখতে পাবে বুঝতে পারছি না। I'm trying my best. কিরকম weird angle, odd angle, কিরকম odd angle দিয়ে করছি, I know. এখন বাজে 9:30, আর ফাইনালি আমার কাজটা আজকে কমপ্লিট। আমি তো ভেবেছিলাম যে আজকে হবেই না, কিন্তু যাক, আমি এটা কমপ্লিট করতে পারলাম। এখনও এডিটিং বাকি আছে অবশ্য। আর এরপর আমি এক্সট্রাটা শ্যুট করব, তার জন্য আমি এখানে নেল পলিশ নিয়ে এসেছি। কারণ আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে নূপুর। আমি নেল পলিশটা পরে নিয়ে চলো। আর আমি এখানে না প্লাজো পরে এসেছি। আমি যেহেতু শ্যুট করব, তার জন্য প্লাজো পরে এলাম। প্লাজো ছাড়া শ্যুটটা ভালো লাগে না। এবার নেল পলিশটা লাগানো যাক। হ্যাঁ, রেড কালারের নেল পলিশ পরি না, তাই মায়ের কাছ থেকে এটা নিলাম, কারণ মা শুধুমাত্র লালই পরে। যেহেতু আমার নুপুরটা গোল্ডেন কালার, তাই আমার মনে হলো যে রেডটাই সব থেকে বেশি ভালো লাগবে। বাট আমি শিওর না যে রেডটা আদৌ ভালো লাগবে কি না। যদি ভালো না লাগে তাহলে আমাকে আবার নেল পলিশটা চেঞ্জ করতে হবে, সেটা আমি একদমই চাইছি না। রাক্ষসী লাগছে। লাগানো কমপ্লিট। রেড পরলেই না নিজেকে বয়স্ক লাগে। তোমাদের সাথে ভাবলাম ডিআইওয়াই নূপুরের একটা লুক শেয়ার করি। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানিও। যেহেতু এটা শর্টস দেওয়ার কথা, তাই এটা পোর্ট্রেট শ্যুট করেছিলাম। স্নান করে চলে এসেছি। আজকে একটু জাস্ট মাথায় চান করলাম, কারণ প্রচণ্ড আজকে গরম। মানে বৈশাখের 1 তারিখ বলে আজকেই সব গরম দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আজকের আমার বাড়িতে পরার আউটফিট। আজকে যেহেতু নববর্ষ, তাই নতুন জামা পরেছি, কারণ বছরের প্রথম দিনটা নতুন দিয়ে শুরু করা উচিত। তাই এই টপটা আমি বের করে পরলাম। এই যে ফ্লাওয়ার ডিটেলসগুলো কি সুন্দর, তাই না? সকালে উঠে যে ডিআইওয়াইটা বানাচ্ছিলাম সেটা কিন্তু পোস্ট করে ফেলেছি। যে ওই ডিআইওয়াইটা অবশ্য প্রথমে পোস্ট হবে, তারপরে এই ভিডিওটা জানি না কবে পোস্ট করব। তো তোমরা যদি ওই ডিআইওয়াইটা দেখতে চাও, আমার চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই চেক আউট করো। তো আমি একটু হালকা করে
স্কিন কেয়ারটা সেরে ফেলি। ক্যামেরাটা আসলে মানে লাইটের অপোজিটে, তার জন্য আর কি একটু অন্ধকার আসছে, ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিই। আর আমি এক্ষুনি ফ্যানটাও চালালাম। বাড়িতে থাকলেও না সানস্ক্রিন লাগাতে হয়, আসলে আমার স্কিনটা না খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায়, তার জন্য বাড়িতে থাকলেও আমাকে সানস্ক্রিন লাগাতে হয় কিছু। অলরেডি মনে হচ্ছে বাইরে না বেরিয়ে আমার স্কিনটা মানে ট্যান হয়ে গেছে। স্কিন কেয়ার করার পর স্কিনটা কি সুন্দর গ্লো করে, তাই না? অবশ্য স্পেশাল কী কী লাঞ্চ হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আসলে সত্যি বলতে গেলে আমাদের বাড়িতে কিছুই স্পেশাল হয়নি, কারণ মায়ের শরীরটা কদিন ধরে খারাপ, আর অবশ্যই মাই সব কিছু ইয়ামি টেস্টি রান্না করে। এবার যেহেতু মায়ের শরীরটা খারাপ, তাই অতটা স্পেশাল আমাদের বাড়িতে কিছু হয়নি, খুবই সিম্পল আজকে লাঞ্চ হয়েছে। আর তাছাড়াও আজকে প্রচণ্ড গরম, বেশি হেভি কিছু খেলে পেট খারাপ হয়ে যাবে, তার থেকে ভালো নর্মাল ডাল ভাত। পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ, একদম সিম্পল। এটা কি করেছো বাবা? এটা কি করেছো? ছাতু মাখা, গোল গোল আলু ভাজা, কলাই ভাতে আর ডিম সেদ্ধ। এটা কি হাঁসের? হাঁসের ডিম। ও হ্যাঁ, পোস্ত আছে, পোস্ত, এখানে পোস্ত আর এখানে ডাল। আগে আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি ছাদে এলাম। এখন বাজছে মোটামুটি 5:30 বাজছে। ছাদে এলাম কারণ আজকে ভীষণ গরম। এই গরমে মানুষের অবস্থা এরকম, তাহলে গাছগুলোর অবস্থা কী হবে ভাবো। আর ওপরে অনেকগুলো গাছ আছে, একবার সকালে জল দেওয়া হয় তবু গাছগুলো পুরো একদম মানে খুবই খারাপ অবস্থা। তাও মনে হচ্ছে আগের দিনের থেকে আজকের অবস্থাটা অনেক বেটার। যেমন এই গাছগুলোর খুবই খারাপ অবস্থা। এটা আমাদের সারা বছরই গাঁদা ফুল হয়, কিন্তু বেশি গরম পড়লে কিন্তু ফুলগুলো সাইজ খুব ছোট হয়ে যায়। এই যে খুবই ছোট হয়ে গেছে এই গাছটা, একদম মানে মরার মতো হালত হয়ে গেছে। জাস্ট দেখো কি হয়েছে। আর উপরে, আর এই গাছটা মা লাগিয়েছিল অনেক আগে, কত বড় হয়ে গেছে, প্রত্যেকদিন অনেক ফুল হয়, কিন্তু যবে থেকে গরম পড়েছে তবে থেকে আর ফুল তো হচ্ছেই না, উপরন্তু আবার ফুলগুলো এভাবে শুকিয়েও যাচ্ছে। আর এই যে আমার পুচকি পাড়া গোলাপ ফুল, এই গোলাপ ফুলগুলো শীতকালে এত বড় হয়, আর এখন জাস্ট সাইজটা দেখো। এটাই হয় যখন এখানে এত গরম পড়ে। আর দুর্গাপুরে কীরকম গরম, যারা দুর্গাপুরে থাকে তারাই জানবে, অবশ্য যারা কলকাতায় থাকো তাদের ব্যাপারটা তো একদমই আলাদা। তো সব থেকে প্রথমে না আমি আমার সুইট হার্টকে জলটা দেব। হ্যাঁ, আমি কাগজ ফুলের গাছ আসলে খুব পছন্দ করি, তাই আমি এটার নাম রেখেছি সুইট হার্ট। এই গাছটা কি গাছ না তোমরা কিন্তু যদি জানো তাহলে কমেন্টে কিন্তু নামটা বলো, ঠিক আছে? এই গাছটা আমার মা লাগিয়েছে। আমি গাছে জল দিচ্ছিলাম আর আমি কি দেখলাম তোমরাও জাস্ট দেখো। আসলে কি বলো তো, এই সময়টাতে প্রচণ্ড গরম পড়ে তো, আর যেরকম আমাদের কষ্ট হচ্ছে বাকি যত জীবজন্তু আছে তাদেরও খুব সেরকমই কষ্ট হয়। তো প্লাস খাবার দাবারেরও একটা ব্যাপার আছে, আর এই সময়টা যেহেতু আশেপাশে অনেক বেশি আম হয়, তো আম খাওয়ার জন্য এরা সবাই আসে। তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। আমার জাস্ট হঠাৎ করেই চোখে পড়লো, আর ও কিন্তু খুব ধীরে সুস্থে আরাম করে বসে আছে, কিছুই করেনি, অনেকক্ষণ ধরে এইভাবে চুপ করে বসে আছে। এই যে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কতটা দূরে আছে, বুঝতেই পারছো। নিচে নেমে দেখি বাবা অনেক মিষ্টি এনেছে, পয়লা বৈশাখের নতুন খাতা, তাই মিষ্টি দিয়েছে। চলো এক এক করে দেখি কি কি পেলাম। ঘোড়া এইটা আমি ডাকবো। এটা খুব সুন্দর লাগছে। এটা শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ, আর এটা মাতা, এটা তো ইয়ে রাধা, বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া হতে পারে। খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। এটা কেটে বাদ দিতে হবে ওই জায়গাটা। আর নেই, সব শেষ। এই কটাই আছে এখন। আর তাই বলতে কিছুদিন পর মনে হচ্ছে ক্যালেন্ডার কিনে দিতে হবে। আর ও এটা দারুণ দেখতে, আমাদের বাড়িতে এরকম ধরনের ক্যালেন্ডার কখনো আসেনি, এটা প্রথমবার। এরকম কি সুন্দর দেখতে দেখো। হ্যাঁ তুলছি, খুব সুন্দর দেখতে।
দারুণ দেখতে, এই ক্যারেলটা খুব সুন্দর দেখতে, সব টাঙাবো, সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, সোন পাপড়ি দিয়েছে। কাঞ্চন জুয়েলার্স থেকে সোন পাপড়ি দিয়েছে। সোন পাপড়ি ঘোষ মিষ্টান্ন ভান্ডার থেকে দিয়েছে এটা। অনেক কিছু দিয়েছে। এটা রাধে সুইটস ये दीजिए রাধে সুইটস থেকে দিয়েছে। जो ভালো সুন্দর ক্যালেন্ডারটা করছে ওই নেরোলে। এখন শুধু সোনপাপড়ি বেশি দেয়। আর এখানে দেখো 3টে সোনপাপড়ি পেয়েছিলাম। আমার তো বেশ ভালোই লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। শেষে লোভ সামলাতে না পেরে একটা মিষ্টি খেয়েও দেখলাম, কি যে ভালো খেতে। ছোটতে আরও ভালো লাগতো এত মিষ্টি দেখে। খেলাম, তার সাথে খাস্তা কচুরি খেলাম, একদম পুরো ভর্তি পেট। তার আজকে নববর্ষ ডিনারে কিন্তু একটা স্পেশাল জিনিস হয়েছে, তো তোমাদেরকে কিন্তু সেটা দেখাবো। তার জন্য তোমরা কিন্তু ওয়েট করতে হবে রাত অবধি, ঠিক আছে? আজকে ডিনারে বানিয়েছি পোস্ত পনির। আসলে মায়ের শরীরটা খারাপ, তাই হেভি কিছু বানাবো না ঠিক করেছিলাম। আর তার সাথে ছিল ঘি দিয়ে পরোটা। এটা আমার মতে বেস্ট কম্বিনেশন। ডিনারে কি খেলাম তোমরা তো দেখলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।